নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম, নিত্য, অধর, মাস্টার, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরীর সম্পূর্ণ সুস্থ নহে, এখনও হাতে বার বাঁধা। আজ রবিবার, 1884 খ্রিস্টাব্দের 23শে মার্চ, বাংলায় 1290 সালের 11ই চৈত্র। নিজের অসুখ, কিন্তু ঠাকুর আনন্দের হাট বসিয়াছেন। দলে দলে ভক্ত আসিতেছেন। সর্বদাই ঈশ্বর কথা প্রসঙ্গে আনন্দ, কখনো কীর্তনানন্দ, কখনো বা ঠাকুর সমাধিস্থ হইয়া ব্রহ্মানন্দ ভোগ করিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখে ঠাকুর কথা কহিতেছেন। রাম বলছেন, আর মিত্রের কন্যার সঙ্গে নরেন্দ্রের সম্বন্ধ হচ্ছে, অনেক টাকা দেবে বলেছে। শ্রীরামকৃষ্ণ সহস্তে বলছেন, ওই রকম একটা দলপতি হয়ে যেতে পারে। ও যেদিকে যাবে সেই দিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে। ঠাকুর নরেন্দ্রের কথা আর বেশি তুলিতে দিলেন না। রামের প্রতি ঠাকুর বলছেন, আচ্ছা, অসুখ হলে আমি এত অধৈর্য হই কেন? একবার একে জিজ্ঞাসা করি কিসে ভালো হবে, একবার ওকে জিজ্ঞাসা করি। কি জানো, হয় সকলকেই বিশ্বাস করতে হয়, না হয় কারুকে নয়। তিনি ডাক্তার কবিরাজ হয়েছেন, তাই সকল চিকিৎসককেই বিশ্বাস করতে হয়। মানুষ মনে করলে বিশ্বাস হয় না। শম্ভুর ঘোর বিকার সর্বাধিকারী দেখে বলে ঔষধের গরম। হলধারী হাত দেখালে, ডাক্তার বললে চোখ দেখি, ও পিলে হয়েছে। হলধারী বললে পিলে টিলে কোথাও কিছুই নাই। মধু ডাক্তারের ঔষধটি বেশ। রাম বললেন, ঔষধে উপকার হয় না, তবে প্রকৃতিকে অনেকটা সাহায্য করে। শ্রীরামকৃষ্ণ বললেন, ঔষধে উপকার না হলে আফিমে বাহ্যে বন্ধ হয় কেন? রাম কেশবের শরীর ত্যাগের কথা বলিতেছেন। রাম বলছেন, আপনি তো ঠিকই বলেছিলেন। ভালো গোলাপের গাছ হলে মালগাড়ি শুদ্ধ খুলে দেয়, শিশির পেলে আরও তেজ হবে গাছে। সিদ্ধ বচন তো ফলেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কে জানে বাপু, অত হিসেব করি নাই, তোমরাই বলছো। রাম বলছেন, ওরা আপনার বিষয়ে ছাপিয়ে দিয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, ছাপিয়ে দেওয়া? এ কি, এখন ছাপানো কেন? আমি খাই দাই থাকি, আর কিছু জানি না। কেশব সেনকে আমি বললাম, কেন ছাপালে? তা বলে তোমার কাছে লোক আসবে বলে। ঠাকুর রাম প্রভৃতির প্রতি বলছেন, মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না, ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। দুইজনে কুস্তি লড়েছিল, হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান। মুসলমানটি খুব হৃষ্টপুষ্ট। কুস্তির দিনে আর আগের 15 দিন ধরে মাংস ঘি খুব করে খেলে সবাই ভাবলে এই জিতবে। হনুমান সিং গায়ে ময়লা কাপড় কদিন ধরে কম কম খেলে আর মহাবীরের নাম জপতে লাগলো। যেদিন কুস্তি হলো সেদিন একেবারে উপবাস। সকলে ভাবলে এ নিশ্চয়ই হারবে, কিন্তু সেই জিতলো। যে 15 দিন ধরে খেলো সে হারলো। ঠাকুর বলছেন, ছাপাছাপি করলে কি হবে? যে লোক শিক্ষা দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে, আর ত্যাগী না হলে লোকশিক্ষা হয় না। ঠাকুর বলছেন, আমি মূর্খোত্তম। একজন ভক্ত বলছেন, তাহলে আপনার মুখ থেকে বেদ বেদান্ত তাছাড়াও কত কি বেরোয় কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, কিন্তু ছেলেবেলায় লাহাদের ওখানে মানে কামারপুকুরে সাধুরা যা পড়তো বুঝতে পারতুম, তবে একটু আধটু ফাঁক যায়। কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি, কিন্তু নিজে সংস্কৃত কথা কইতে পারি না। ঠাকুর বলছেন, তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য।
লক্ষ্য বিঁধবার সময় অর্জুন বললে, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, কেবল পাখির চক্ষু দেখতে পাচ্ছি, রাজাকেও দেখতে পাচ্ছি না, গাছ দেখতে পাচ্ছি না, পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাকে লাভ হলেই হলো, সংস্কৃত নাই জানলাম। ঠাকুর বলছেন, তাঁর কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর, যে তাকে পাবার জন্য ব্যাকুল হয়। বাপের সকলের উপর সমান স্নেহ। বাপের 5টি ছেলে, 2-1জন বাবা বলে ডাকতে পারে, আর কেউ বলে বা, আবার কেউ পা বলে ডাকে, সবটা উচ্চারণ করতে পারে না। যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে? যে পা বলে তার চেয়ে? বাবা জানে এরা কচি ছেলে, বাবা ঠিক বলতে পারছে না। ঠাকুর বলছেন, এই হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে। নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে। তিনি মানুষ হয়ে খেলা করছেন। মাটির প্রতিমায় তার পুজো হয়, আর মানুষে হয় না। একজন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কূলে ভেসে এসেছিল। বিভীষণের আজ্ঞায় লোকটিকে তার কাছে লয়ে গেল। আহা, এটি আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি, সেই নবরূপ, এই বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন, আর ওই লোকটিকে বসনভূষণ পরিয়ে পূজা আর আরতি করতে লাগলেন। এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার যে কি আনন্দ হয়েছিল বলা যায় না। ঠাকুর বলছেন, বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে, যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানবে, ভগবানকে শীঘ্র মনে হয়। তুই কাকে ভালোবাসিস? অমুক পুরুষকে, তবে ওকেই তোর ইষ্ট বলে জান। ও দেশে মানে কামারপুকুরে। আমি বললাম, এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয়, আবার ব্যভিচার করে। মাগিরা জিজ্ঞাসা করলে, আমাদের কি মুক্তি হবে না? আমি বললাম, হবে, যদি একজনেতে ভগবান বলে নিষ্ঠা থাকে। 5টা পুরুষের সঙ্গে থাকলে হবে না। রাম বলছেন, কেদারবাবু কর্তাভাজাদের ওখানে বুঝে গেছিলেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, ও 5 ফুলের মধু আহরণ করে। ঠাকুর রাম, নিত্যগোপাল প্রভৃতির প্রতি বলছেন, ইনি আমার ইষ্ট। এইটি 16 আনা বিশ্বাস হলে তাকে লাভ হয়, দর্শন হয়। আগেকার লোকের খুব বিশ্বাস ছিল। হলধারীর বাপের কি বিশ্বাস। মেয়ের বাড়ি যাচ্ছিল, রাস্তায় বেল ফুল আর বেল পাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে 2-3 ক্রোশ পথ ফিরে তার বাড়ি এলো। রামযাত্রা হচ্ছিল। কইকেয়ী রামকে বনবাস যেতে বললেন। হলধারীর বাপ যাত্রা শুনতে গেছিল, একেবারে দাঁড়িয়ে উঠল। যে কইকেয়ী সেজেছে তার কাছে এসে পামড়ি এই কথা বলে দেউটি মানে প্রদীপ নিয়ে মুখ পোড়াতে গেল। স্নান করবার পর যখন জলে দাঁড়িয়ে রক্তবর্ণং চতুর্মুখম এইসব বলে ধ্যান করত, তখন চক্ষু জলে ভেসে যেত। আমার বাবা যখন খড়মপুরে রাস্তায় চলতেন, গাঁয়ের দোকানিরা দাঁড়িয়ে উঠত, বলতো ওই তিনি আসছেন। যখন হালদার পুকুরে স্নান করতেন, লোকেরা সাহস করে নাইতে যেত না, খবর নিত উনি কি স্নান করে গেছেন। রঘুবীর রঘুবীর বলতেন, আর তার বুক রক্তবর্ণ হয়ে যেত। ঠাকুর বলছেন, আমারও এই রকম হতো। বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে ভাবে শরীর ওই রূপ হয়ে গেছিল। তখনকার লোকের খুব বিশ্বাস ছিল, হয়তো কালী রূপে তিনি নাচছেন, সাধক হাততালি দিচ্ছে, এই রূপ কথাও শোনা যায়। পঞ্চবটির ঘরে একটি হঠযোগী আসিয়াছেন। এরেদার কৃষ্ণকিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরও কয়েকটি লোক ওই হঠযোগীকে বড় ভক্তি করেন, কিন্তু তার আফিম আর দুধে মাসে 25 টাকা খরচা পড়ে। রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন, আপনার এখানে অনেক ভক্তেরা আসে, কিছু বলে কয়ে দিবেন, হঠযোগীর জন্য তাহলে কিছু টাকা পাওয়া যায়। ঠাকুর কয়েকটি ভক্তকে বলিলেন, পঞ্চবটিতে হঠযোগীকে দেখে এসো, কেমন লোকটি। ঠাকুর দাদা 2-1টি ভক্ত সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। বয়স 27-28 হইবে। বরাহনগরে বাস। ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে। কথকতা অভ্যাস করিতেছেন। সংসার ঘাড়ে পড়িয়াছে। দিনকতক বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ হইয়াছিলেন, এখনও সাধন ভজন করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি কি হেঁটে এসেছ? কোথায় বাড়ি? ঠাকুরদাদা বললেন, আগে হ্যাঁ, বরাহনগরে বাড়ি।
শ্রীরামকৃষ্ণ বলছেন, এখানে কি দরকার ছিল? ঠাকুরদাদা বলছেন, আগে আপনাকে দর্শন করতে আসা, তাকে ডাকি, মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, বুঝেছি, ঠিক পড়ছে না। কারিকর দাঁতে দাঁত বসিয়ে দেয়, তাহলে হয়। একটু কোথায় আটকে আছে। ঠাকুরদাদা বলছেন, আগে ওইরূপ অবস্থাই হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মন্ত্র নিয়েছ? ঠাকুরদাদা বলছেন, আগে হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মন্ত্রে বিশ্বাস আছে? ঠাকুরদাদার বন্ধু বলিতেছেন, ইনি বেশ গান গাইতে পারেন। ঠাকুর বলিতেছেন, একটা গান গাও না গো। ঠাকুরদাদা গান গাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গান শুনে বলছেন, আহা, বেশ গান। তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে। আবার কি, সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে, একটু আধটু অশান্তি আছে। কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি তো লাগবেই। ঠাকুরদাদা বলছেন, আগে এখন কি করব বলে দিন। শ্রীরামকৃষ্ণ বলছেন, হাততালি দিয়ে সকালে বিকালে হরিনাম করবে, হরিবোল 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 বলে। আর একবার এসো, আমার হাতটা একটু সারুক। মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। মহিমার প্রতি ঠাকুর বলছেন, আহা, ইনি একটি বেশ গান গেয়েছেন, সেই গানটি আর একবার গাও তো গা। ঠাকুরদাদা আবার গাইলেন। গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, তুমি সেই শ্লোকটি একবার বলো তো, হরিভক্তির কথা। মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন, অন্ত বহিঃশোধি হরি তপসা তত কিম, নাস্ত বহিঃশোধি হরি তপসা তত কিম, আরাধিত যদি হরি তপসা তত কিম, নারাধিত যদি হরি তপস্যা তত কিম। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওটাও বলো, লভ লভ হরিভক্তিং। মহিমাচরণ বলিতেছেন, বীরম বীরম ব্রহ্মণ কিং তপস্যাসু বৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রম শঙ্করম জ্ঞান সিন্ধুম, লভ লভ হরিভক্তিম বৈষ্ণবোক্তাম সুপক্কাম, ভবনী গরণী বন্ধচ্ছেদনীম কর্তরিঞ্চ। শ্রীরামকৃষ্ণ বলছেন, শঙ্কর হরিভক্তি দিবেন। মহিমা বলছেন, পাশ মুক্ত সদা শিব। শ্রীরামকৃষ্ণ বলছেন, লজ্জা ঘৃণা ভয় সংকোচ এসব পাস। কি বলো? মহিমা বলছেন, আগে হ্যাঁ, গোপন করবার ইচ্ছা, প্রশংসায় কুণ্ঠিত হওয়া। শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞানীর 2টি লক্ষণ। প্রথম, কূটস্থ বুদ্ধি, হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক, নির্বিকার, যেমন কামারশালের লোহা, যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয়, পুরস্কার, খুব রোগ, কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাধ করে, 4খানা করে কাটলেও আর বার করবে না।